শাহবাগের যে কনসেপ্ট বা এই যে বিভিন্ন ট্যাগ দেওয়া বা এই যে মৌলবাদীরা ধরেন এটা করছে, তা আমি বলবো যে আসলে সব মৌলবাদীরা এটা করছে না। এই বর্গায়নের রাজনীতি করেই এই বাংলাদেশে স্বৈরাচার দাঁড়িয়েছে, ফ্যাসিবাদ দাঁড়িয়েছে। শাহবাগ শুরু হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের দাবি। ফলে এটা তো আসলে তাদের যে রাজনৈতিক স্বার্থ, সেই স্বার্থের কারণেই তারা এই কাজগুলো করতেছে। ফলে আমি বলতে চাই যে এখানে যে ট্যাগের রাজনীতি বা এই যে আমরা, হ্যাঁ আপনি এই কথাটা ইম্পর্টেন্ট বলেছেন যে যখন জুলাই আমরা আন্দোলন করি তখন আমার পাশে শাহবাগী ছিল না শাপলা চত্বর ছিল, এটা নিয়ে আমার তখন প্রশ্ন আসে নাই। কিন্তু এখন কেন প্রশ্ন আসতেছে, তাহলে বুঝতে হবে যে এখন এই প্রশ্নের মাধ্যমে তার রাজনৈতিক স্বার্থ কি উদ্দেশ্য হাসিল হচ্ছে, তাহলে এটা আমার আসলে বোঝার ব্যাপার। ফলে আমি এটাই বলবো যে শাহবাগের যে কনসেপ্ট বা এই যে বিভিন্ন ট্যাগ দেওয়া বা এই যে মৌলবাদীরা ধরেন এটা করছে, তা আমি বলবো যে আসলে সব মৌলবাদীরা এটা করছে না। এটা একটা নির্দিষ্ট মানে একটা নির্দিষ্ট অংশ, নির্দিষ্ট গোষ্ঠী, এরাই বিভিন্ন জায়গায় জায়গায় এই ট্যাগ গুলো দিয়ে এদের রাজনৈতিক ভাবে উত্থানের পথটাকে এরা হচ্ছে মানে এখানে ইয়ে করছে। এটা তো থাকতেই পারে, এটা স্বাভাবিক। এখানে যে কোনো সংগঠন তার মানে হতেই পারে, কিন্তু ধরেন মানে ওই সময় মেইন উদ্দেশ্যটা কি ছিল? মেইন উদ্দেশ্য ছিল যে শেখ হাসিনার পতন। ফলে শেখ হাসিনার পতনের সাথে সাথে এখানে সাধারণ মানুষের যে মানে সংকটের জায়গা, তাদের যে মানে নিষ্পেষণের জায়গা, সেই জায়গাটাই কিন্তু সবচেয়ে বেশি সেখান থেকে মুক্ত হওয়ার একটা প্রশ্ন ছিল। ফলে সেখানে কিন্তু নানা অংশের মানুষ গিয়েছে। এখন আমার সাথে যদি অন্য মত না মিলে, আমারও সুযোগ আছে আমি আরো কিন্তু শাহবাগী বলে। তো এই যে বর্গায়ন, এই বর্গায়নের রাজনীতি থেকে আমরা বের হয়ে আসতে চাইছি। এই বর্গায়নের রাজনীতি করেই এই বাংলাদেশে স্বৈরাচার দাঁড়িয়েছে, ফ্যাসিবাদ দাঁড়িয়েছে। এই বর্গায়ন থেকে বের হয়ে আসা জরুরি। শাহবাগ শুরু হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের দাবি, সেইটাকে বিচারহীনতা সংস্কৃতির দিকে ঠেলে দিছে ওই সময় আওয়ামী লীগ এবং আওয়ামী পন্থী কিছু অন্য শক্তি, রাইট? কিন্তু আজকে এসে যখন আমরা সেই বর্গায়ন ভেঙে বের হয়ে আসলাম, সেই বর্গায়নকে আবার রাজনীতিতে ইন্ট্রোডিউস করা হচ্ছে। এবং আজকে হাদি ভাই শাহবাগী হয়ে যেতেছে। এমন কি ধরেন যে শিবিরের নানান এক্স মেম্বার, তাদেরকেও তাদের যে অ্যান্টাই গ্রুপ, তারা শাহবাগী বলে ট্যাগ দিচ্ছে। তাইলে এইটার ভিত্তি কি? শাহবাগের ডেফিনেশন হোয়াট ইজ শাহবাগ এন্ড হু আর শাহবাগ? ঠিক আছে, এটার তো কোনো স্পেসিফিক এই মুহূর্তে কোনো বর্ণনা নাই। কাজে এটা একটা সুযোগ তৈরি হচ্ছে যে ভিন্ন মতকে দমন করার একটা সুযোগ। এটা জাস্ট মানে বিমানব করার চেষ্টা করা, হত্যাযোগ্য করে তোলা মানুষকে, যেটা আওয়ামী লীগ করছে লম্বা একটা সময় জঙ্গি বলে, ঠিক আছে, ভিন্ন মতকে জাতা বলে মানে কি বলে বিমানব করা এবং তাদেরকে হত্যাযোগ্য বধযোগ্য করে তোলা। সেই রাজনীতিটা এখন জাস্ট এটা রিভার্স খেলা হচ্ছে, যে এখানে এখন আরেকটা নতুন ট্যাক্স সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে শাহবাগী। এবং যারে তারে যে আপনার মতের সাথে মিলবে না, যারে আপনার দমন করা লাগবে, যার সাথে আপনি যুক্ত দিতে পারতেছেন না, বলে মানে কি বলে মত দিয়ে ব্যাটেল করতে পারতেছেন না, ঠিক আছে, তাকে আপনি শাহবাগী বলে দেন, তাকে বধযোগ্য করে ফেলেন এবং তার যে লড়াই, সেই লড়াইটা স্তীমিত করে দেন, তার শক্তি কমায় ফেলেন, তার যে নৈতিক বল, তার যে আন্দোলন সংগ্রাম করার বল, লম্বা সময়ের যে আন্দোলন সংগ্রামের লেগেছি ধরে তার এগিয়ে যাওয়ার যাত্রা ন্যায়ের পক্ষে, সেই যাত্রাটাকে জাস্ট থামায় দেওয়ার একটা পায়।